কিয়ামতের দিনে যখন জান্নাতি দস্তরখান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলিতে পানাহার থেকে বিরত ছিলে, চলে এসো, তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান বিছানো হয়েছে। পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি বিভীষিকাময় সূর্যের তাপের নিচে খাড়া, রমজানের রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়ার পুরস্কারের ইফতার পাবে কিয়ামতের দিন। একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে, আর একদল লোক ছুটে ছুটে আসবে। ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়াও কোথায় যাচ্ছ? তো হচ্ছে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেওয়া হয়েছে, তাই সেখানে যাচ্ছি। বললে তোমরা? তাহলে আমরা রোজা ছিলাম। বলে না তো, তোমরা তো রোজা ছিলে না। তোমরা তো রোজায় ছিলে না? বলে হ্যাঁ তো রোজায় ছিলাম। বলে ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম, সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে। আর একজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি, সেই খালেক তো খাচ্ছে বসে দেখছি। আর একজন বললো যে আমি তো রজ্জাক ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন ইফতার করেছি, সে রজ্জাক ভাইও দেখি ওখানে বসে রয়েছে, তাহলে আমার কেন জায়গা হবে না? ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল, তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে। তোমরা রোজায় ছিলে না, তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছিলে। তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো, বুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছো, কিন্তু তোমার না জিভ রোজা করেছে, না চোখ রোজা করেছে, না তোমার কান রোজা করেছে, না তোমার হাত রোজা করেছে, না তোমার পা রোজা করেছে, না তোমার মাথা রোজা করেছে, না তোমার কল্প রোজা করেছে, একটা কেউ রোজা করিনি। ফলে তুমি আল্লাহর কাছে রোজাদার নও। আমরা তো রোজা করি না খেয়ে গো রোজা। কত যুবক কত যুবতী জি শয়তান বাঁধা থাকে, একদম রোজায় রাখে, আর রমজান মাসে গিয়ে মসজিদ একদম হাট করে ফেলে। সেহরিতে, তারাবিতে, ইফতারিতে মসজিদ একদম হাট করে ফেলেছে। ভুল বলছি মনে হচ্ছে? মসজিদ কমিটির টেনশন বেড়ে যায়, মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই। আমি বলি ভাই একটুখানি ধৈর্য ধর, শুধু সকালের চাঁদটা উঠতে দে, যেরাম জোয়ারে এসছে ওইরাম ভাটায় চল যাবে। তার মানে ও রোজা করতেও আসেনি, ও নামাজ পড়তেও আসেনি, ও তো এসেছে একচুয়াল শয়তান বাঁধা আছে, তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসছে। যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে, এক হ্যান্ডেল মেরে দেবে, একে হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা, মাথায় এক বকচা আতরে তুলো গোজা, কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে। মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে, সেই দিনই মগরিবে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথা বলছেন না কেন? তাহলে এক মাস কি ট্রেনিং নিলে? মা হে যুবতী, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? হে যুবক, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? কথা বলেন বাবা জি। এক মাস ট্রেনিং কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়? নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয়? জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা সংযত হবে, তোমরা পরেজগার হবে। কিসের বিনিময়ে? রোজার বিনিময়ে। আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম। জি তাই কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য, মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায়। যারা আল্লাহওয়ালা হতে চায় কোরআন তাদের জন্য অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয়। তারই একটা উদাহরণ আপনাকে এক
একেবারে গায়ের গোড়ায় রোজা, তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি, সন্ধ্যাবেলা ইফতারি 10 মিনিট বাকি থাকতে বসেছি, খাচ্ছি না, আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ, এটা নিশ্চিত প্রশংসার। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলেন, এ ফেরেশতারা, তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি? হ্যাঁ, দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা, খিদে আছে, পানির টান আছে, তাও খাচ্ছে না, শুধু আমার ভয়ে। সুবহানাল্লাহ, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কিন্তু দুঃখজনক কথা, কিয়ামতের দিনে আল্লাহ পাক দেখিয়ে দেবেন, রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্যারে নবী বলেন, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা শুধু ক্ষুধা আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। প্রিয় ভাই, এবার বলেন, আমি আব্দুল কাইয়ুম, আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে। আপনি আব্দুর রশিদ, আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হয়নি। না খাওয়ার দলে সবাই সমান, ইফতারি করার দলে সবাই সমান, তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান। কিন্তু কারা, যাদের রোজা ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না, সেটা আমি, আমার এই ভাই, না আমার প্রিয় যুবক, না আমার পর্দার কোনো মা, নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতির নারী আর পুরুষের কেউ না কেউ সে দলে থাকবে। অবশ্যই থাকবে। তাহলে তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে একটু চুপসে থাকা ভালো। কি বললাম, একটু ভয়ে চুপসে থাকে, কি জানি যদি আমার রোজাটা আল্লাহর কাছে নামকবুল হয়, আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয়। সবাই যদি এই ভয়টা করি, আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর করুণা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি মনে হয় 30 দিন রোজা রেখেছি, মনে হচ্ছে যেন জেলখানায় ছিলাম, 60 দেশে আজকে আল্লাহ, সুতরাং 30 দিন যা করিনি একদিনই তাই করে ফেল, হয়ে গেল। জি বিশ্বাস করুন, আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি। জানি তারাবি পড়েছে, আবার সেহরি করবে, এত লোক হওয়ার কথা না, কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছরের তুলনায় আরো 10টা লোক যেন বেশি হয়ে যাবে। এখন হয়তো সেই কারণ, কি বলেন দিন, কি কারণ, সে সন্ধ্যেবেলা শয়তান বাধা পড়ে গেছে। রিয়েলি রাসূল বলেছেন, ইজা জাআ শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাঈন। যখন রমজান মাস আসে, অভিশপ্ত শয়তানটাকে আল্লাহ শিকল দিয়ে বাঁধেন। জি, তো যে কোনো মূল্যেই আপনারাও এসেছেন, আর আল্লাহ পাক আমাকে দিয়েও কিছু সাধু প্রাঞ্জল ভাষার কোরআনের কিছু কথা বাস্তবের মুখী তাফসীর করে বলার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আমিন। এবং আপনারাও একাগ্র চিত্রে শুনেছেন। আল্লাহ আমার বলা, আপনাদের শোনা, আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলুন আমিন।